এখন কিছু মাওলানা বেরিয়েছে, হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে ভিডিও বানাচ্ছে যে মক্কা মদিনাতে মিলাদ নাই, মক্কা মদিনাতে ইয়া নবী সালামু আলাইকা নাই, এটা কোনো হাদিসে নাই। বলে কি বলে না? দুরুদ ইব্রাহিম ছাড়া কোন দুরুদ পড়া যাবে না, দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ। তোর কোন বাপ ফতোয়া দিল? কে ফতোয়া দিল যে দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ? দেখাক তো, কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো, কে বলেছে? আমার নবীর কোন দুরুদ শ্রেষ্ঠ, কোন দুরুদে কত সওয়াব কত নেকি দুনিয়ার কাঠমোল্লা বলবে? দুনিয়ার কাঠমোল্লা বলবে? আমার আল্লাহর নাম অনেক আছে না, রহমান আছে, রহিম আছে, মাবুদ আছে, জাব্বার আছে, আল্লাহ আছে, নাম আছে কিনা? তো কেউ যদি বলে রহমান রহমান সব চাইতে বড় নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক, এইভাবে যদি বলে তো আর ঈমান থাকবে? ওই লোকটা গুনাহগার হবে কি হবে না? তো আমার নবীর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো। আমরা জালসাতে বললাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মৌলবি কোথায় এই দুরূদ পেয়েছে? বেটা তুই সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেখানে পেয়েছিস এই দুরূদ আমরা সেখানে পেয়েছি। যেই মৌলবি হোক লক্ষ্য করবেন, যখনই নবীর নাম লিবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়বে কি পড়বে না? তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা কি? এটা নবীর দুরূদ এবং সালাম দুটোই আছে। এটা না নবী পড়তে বলেছেন, না আবু বকর সিদ্দিক বলেছেন, না কোনো সাহাবী বলেছেন। মুহাদ্দিসিন যিনারা হাদিস লিখবেন তো দেখছেন নবীর নাম নিলেও দুরূদ পড়তে হয়, নবীর নাম লিখলেও দুরূদ লিখতে হয়। তো ছোট্ট করে একটা দুরূদ বানাও, তো দুরূদ বানালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাদ্দিসিনদের দুরূদ বানা দুরূদ কেন পড়ে? যতবার নবীর নাম লিবে দুরূদ ইব্রাহিম পড়বে, তো দেখা যাবে যে জালসা শেষ হয়ে যাবে, শুধু দুরূদ ইব্রাহিমই মানুষ শুনবে, বক্তব্য দেওয়ার সুযোগ পাবে না। রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, ফির তারপরে বারিকাল্লাহ পড়বে। তাহলে নবীর নাম নিয়ে দুরূদ ইব্রাহিম যদি পাঠ করে বক্তব্য শুনতে পাবেন আপনারা। 10 বার নবীর নাম নিলি 2 ঘন্টা শেষ, বক্তা বলবে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। তো যারা বলছে এই দুরূদ পড়া যাবে না, এই দুরূদ পড়া যাবে না, এরা হচ্ছে জাহিল মূর্খ। কিয়ামতের ময়দানে না রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারবে, না আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, মুখ দেখাতে পারবে না। মানুষকে গুমরাহ করে হরদম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এই দুরূদ কোন হাদিসে আছে? বোকা, এটা দুরূদ তোকে কে বললো? কানা দাজ্জাল কানা, এটা দুরূদ কে বলেছে? হরদম জাবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এটা আমার নবী মুস্তাফার শানের নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। গজাল, আর গজাল হাদিসে থাকা শর্ত না, এর আসল থাকা শর্ত। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইজা যুকিরতু যিকিরতা মাই, মাহবুব কিয়ামত পর্যন্ত আমার গুণগানের জায়গাতে আমার নামের পরে যেখানে তোমার নাম না নেওয়া হবে, আমার নাম লওয়া তার আমি কবুলই করব না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গুণগান করলে নবীর গুণগান করতে হবে। শুনেন, নবীর গুণগান করা আল্লাহর গুণগান করা, নবীর প্রশংসা করা আল্লাহর প্রশংসা করা, নবীর সম্মান করা আল্লাহর সম্মান করা, নবীকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা, নবীকে আদব করা আল্লাহকে আদব করা, নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, নবীকে অপমান করা আমার আল্লাহকে অপমান করা, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? তো নাত হাদিসে এবং কোরআনে থাকা শর্ত না। হাদিস কোরআন মোতাবিক যদি হয়ে যায়, তাতে শরীয়ত বিরোধী কোনো শব্দ যদি না থাকে, নাত পড়া যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন একটু আগে কি একটা গজল পড়ছিল শুনলাম, আমি ভুলে গেলাম। আপনাদের বাঙালে অনেক চলতি গজল আছে, নাই অনেক চলতি আছে। একটা গজল আছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নুরালাই, 2 কদমে চুমুন দেবো, এইভাবে একটা গজল নাই? তো পাইলে নিরালাই 2 কদমে চুমুন দেব, এই গজলটা যে পড়েছে ও একজন দেওবন্দি মতের শায়ের। তো পুরো দুনিয়ার দেওবন্দিকে আমার চ্যালেঞ্জ, এই গজলটা কোন হাদিসে আছে দেখাও তো, তোমাদের বাপের বইও নাই, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। তো নবীর তুমি গুণগান করলে হাদিসে থাকা শর্ত আছে, হাদিস মোতাবিক যদি হয়, আল্লাহর গুণগান হয়, নবীর গুণগান হয়, বাংলাতে হোক ইংরেজিতে হোক ফার্সিতে হোক, নবীর গুণগান করলি ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হরদম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এরা তো নবীকে পাক মানে না। আপনারা শুনে হবেন কিছু মৌলবি ফতোয়া দিয়েছে, বলেছেন নবী পাক বলা যাবে না, শুনেছেন? শুনেছেন? কিন্তু আমাদের নবীর পেশাবও পাক, আমাদের নবীর পাখানা মুবারকও পাক,
আমাদের নবীর ঘাম মুবারকও পাক, আমাদের নবীর রক্ত মুবারকও পাক। তো নবীকে কেউ যদি পাক না মানে ও পাক্কা বেঈমান, মুসলমানই না। তো পাক জিনিসকে পাক বলা যাবে না, কুরআন পাক বলা যাবে, হাদিস পাক বলা যাবে, রাসূল পাক বলা যাবে। আপনার যে কোনো পাক জিনিসকে পাক বলা জায়েজ, বরং এটাই কর্তব্য। জয় বলুন সুবহানাল্লাহ। পাককে পাক বলা, নাপাককে নাপাক বলা, এটাই হচ্ছে ঈমানদারদের আকীদা, ঈমানদারদের পরিচয়। যে নাপাকিকে নাপাক মনে করবে, পাকিকে পাকি মনে করবে, জান্নাতীকে জান্নাতি মনে করবে, জাহান্নামীকে জাহান্নামী মনে করবে, কাফিরকে কাফির মনে করবে, মুমিনকে মুমিন মনে করবে, এরই নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখেছেন, কেউ যদি কাফিরকে কাফির না মানে, না বলে, ও কাফির হয়ে যাবে। আপনি যদি বলেন আমি আবু জেহেলকে বা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফির মানি না, আপনিও মুসলমান না, আপনিও কাফির। কেন? গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছিল। আর আমাদের নবীর পরে যে নিজেকে নবী দাবি করবে, মুসলমান থাকবে? কথা বলেন, আপনাদের বিশ্বাস কি? আমাদের নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে, মুসলমান থাকবে? কথা বলেন, আপনাদের এত ঈমান কমজোর কেন? আমাদের নবীকে শেষ নবী মানেন না? আরে জোরে বলেন, মানেন কি মানেন না? তো কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে কোনো বাটফার এসে যদি বলে আমি আল্লাহর নবী, ও কাফির হবে কি হবে না? ওকে যে কাফির না মানবে, ও কাফির হবে। এটা শরীয়তের ফয়সালা। বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছে, বলছে তোমার বাড়িতে যদি কোনো মুশরিক থাকে, ওকেও জাহান্নামী বা কাফির বলিও না, হতে পারে মরার আগে সে মুসলমান হয়ে যাবে। তো মরার আগে কি হবে, এখন যে আছে ওটা বলতে হবে কি হবে না? এই জায়গাটার নাম কি? হেরামপুর নাকি পাঁচরাহা? হেরামপুর। একে হেরামপুর বলিয়েন না আপনারা, আর পাঁচরাহাও বলিয়েন না। হতে পারে যে ইয়োগী সরকার এসে আর নাম চেঞ্জ করে লও ছাউটলি রেখে দিবে। হতে পারে কি পারে না? কিয়ামতের আগে নাম চেঞ্জ হতে পারে কি পারে না? তো এখন যেটা আছে ওটা বলবেন না? তো যেই মৌলবি বলেছে, একটা মৌলবি আছে বর্ধমান দিককার, ওর বাপ ওর কয় পুষ্ট পর্যন্ত শুধু জোকার। ওদের নাসলে আল্লাহ পাক একটা কালা দান করেছে, একটা খুবই। ওই খুবিটা হচ্ছে যে জোকারি করাতে এত ফাস্ট যে কাপিল শর্মা পর্যন্ত ফেল হয়ে যাবে। আর প্রত্যেক বক্তব্যতে 10 বার যদি সালা না বলে, 11 বার যদি বে না বলে, ওদের বক্তব্যই কমপ্লিট হবে না। প্রত্যেক বক্তব্যতে ও আর বাপ, সালা, বে এই শব্দটা ব্যবহার করবে। জানি না এটা ওদের কোন হাদিস আছে, ইয়া নবী সালাম আলাইকা নাই। সালাটা কোন হাদিস আছে ওরাই জানে, কোন হাদিস তারা মানে। তো বেরাদর ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে, একজন ব্যক্তি যদি 40 বছর পর্যন্ত অমুসলিম থাকে, 40 বছর পর্যন্ত ওকে অমুসলিমই মানতে হবে। কে বুতের পূজারী থাকে, শিরিক করনেওয়ালা থাকে, কুফর করনেওয়ালা থাকে, যতদিন সেই কুফরের হালাতে থাকবে ওকে কাফির মানতে হবে। মরার আগে যেই দিন কলমা পাঠ করে মুসলমান হয়ে যাবে, তারপরে ওকে কাফির বলা হারাম হয়ে যাবে, ওকে মুসলমান বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখন সব মুসলমান। আপনাদের মধ্যে কোনো ব্যক্তি কালকে যদি বলে আমি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মতে চলে গেলাম, শরীয়ত বলছে তারপর থেকে ওকে মুসলমান বলাই হারাম। কিন্তু ও যতদিন মুসলমান আছে, ওকে কাফির যে বলবে ও নিজেই কাফির হবে। কারণ আমার নবী বলেছেন, কেউ যদি কাউকে কাফির বলে আর ওই ব্যক্তি যদি কাফির না থাকে, ওই কুফরটা ওর উপরই ফিরে আসবে, ও নিজে কাফির হবে। বুঝতে পারছেন আমার কথা? তো কোনো ব্যক্তি যদি মুসলমান থাকে, ওকে কাফির বলা হারাম। কোনো ব্যক্তি যদি কাফির থাকে, ওকে মুসলমান বলা হারাম। মুসলমানকে মুসলমান বলতে হবে, কাফিরকে কাফির বলতে হবে। এরই নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সূরা কাফিরুন আছে না নাই? মুমিনদের নামে সূরা আছে না নাই? মুনাফিকদের নামে সূরা আছে না নাই? তো কাফিরদের নামেও সূরা আছে, মুমিনদের নামেও সূরা আছে, মুনাফিকদের নামেও সূরা আছে। তো কুরআন পাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাফিরকে কাফির বলো, এটাই কুরআন পাকের আকীদা। মুমিনকে মুমিন বলো, এটাই কুরআন পাকের আকীদা। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বেরাদর ইসলাম, মক্কা মদিনার ইতিহাস। এই মক্কা মদিনার নামে অনেক লোককে গুমরা করা হয়। মক্কা মদিনা থেকে আমি ফিলিস্তিন পর্যন্ত আসবো, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনবেন। খেলাফতে উসমানিয়া 600 সাড়ে 600 বছর পর্যন্ত
মুসলিম খেলাফত সাম্রাজ্য, অটোমান আম্পিয়ার খেলাফতে উসমানিয়া কায়েম ছিলেন, মুসলমান সুপার পাওয়ার ছিল। মক্কা মদিনাতে আপনার যতদিন পর্যন্ত খেলাফতে উসমানিয়া ছিল, মক্কা মদিনাতে মিলাদুন নবী ধুমধাম করে মানা হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ধুমধাম করে। একটা কাঠমোল্লা দেখলাম ফাতোয়া দিয়েছে যে কায়াম চালু করা হলো 100 বছর। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের পৃষ্ঠা নাম্বার 634 মধ্যে লিখেছেন, নামাজের ওসিলা দিয়ে দোয়া করব, রোজা হজ যাকাতের ওসিলা দিয়ে দোয়া করব। আল্লাহ আমি গ্যারান্টি পাচ্ছি না আমার দোয়া কবুল হবে কিনা। আমার নামাজে খোট হতে পারে, রোজাতে খোট হতে পারে, হজ যাকাতে খোট হতে পারে, কিন্তু আমি যখন মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হতাম, তোমার নবীর প্রতি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করতাম, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করতাম। আর আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আমার ঈমান আছে, বিশ্বাস আছে, যেই ব্যক্তি ইয়া নবী সালাম আলাইকা পাঠ করার পর, কিয়াম করার পর দোয়া করবে তার ওসিলাতে, তার দোয়া আল্লাহ তুমি কোনোদিন ফিরিয়ে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি কত বছর পূর্বেকার জানেন? 400-500 বছর পূর্বেকার মুহাদ্দিস। আর এই কাঠমোল্লা বলছে যে 100 বছর হলো। মিথ্যা বলছে কি বল না জাতিকে। আর আজকে যারা নাম দিয়েছে দেওবন্দি তাবলিগি জামাত, ওদেরই কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ পৃষ্ঠা নাম্বার 71 দেওবন্দের ছাপ। এই কিতাবে 35 জন দেওবন্দের আকাবিরদের ফতোয়া আছে। এই 71 পৃষ্ঠার মধ্যে আল মুহান্নাদ আলাল মুফান্নাদের মধ্যে লিখেছে, কিয়ামকে অস্বীকার করা, একে খারাপ বলা, এটা ভুল কাজ, ঠিক কাজ না। কারণ অসংখ্য ইমামগণ কিয়াম করাকে সওয়াবের কাজ লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের বাপ দাদার কিতাব। কিয়াম করা যদি হারাম হয়, বিদাত নাজায়েজ হয়, তো তোমরাই তো জাহান্নামী হয়ে গেলে তোমাদের ফতোয়া অনুযায়ী। কিন্তু কিয়াম করা নাজায়েজ না। কিয়াম করা কি? সুন্নাতে সাহাবা। সুবহানাল্লাহ বলেন। কিয়াম করা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। আমি হাদিস আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না। সহিহ হাদিস একটাও জয়ীফ হাদিস বর্ণনা করব না। এই পবিত্র মক্কা মদিনার মাটি খেলাফতে উসমানিয়া যতদিন ছিল, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই ইমাম বলে মানেন, তিনি নিজের কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন যে মক্কা মদিনাবাসীদের সমস্ত আরব, দামিস্ক হোক, লেবনান হোক, ইরাক হোক, ইরান হোক, আপনার কাতার হোক, জর্ডান হোক, যত আরব দেশ আছে, এদের নিয়ম হলো, তরিকা হলো, যখনই 12 রবিউল আউয়ালের চাঁদ উঠবে, তারা পুরো মাসকে ঈদ হিসাবে পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 12 রবিউল আউয়ালের পুরো মাসে তারা বিভিন্ন জায়গা থেকে, যেই ঘরে আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরের কাছে মিছিল নিয়ে গিয়ে একত্রিত হয়ে জমা হবেন বড় বড় ইমাম, বড় বড় ফজলা, বড় বড় মুফতিয়ানে কিরাম। ওই জায়গাতে বক্তব্য রেখে ঈদ মিলাদুন নবী তারা পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পালন করে। এটা কাদের নিয়ম? মক্কা মদিনাদের নিয়ম। তো মানুষ মনে করে যে মিলাদুন নবী সালাম কি আমি এগুলো ভারতে তৈরি হয়েছে, ও পাক্কা কাজ্জাব ইবনে কাজ্জাব। ওকে ইসলামের হিস্ট্রি ওর মনে না, ও জানে না, পড়েনি। 700-800 বছর পর্যন্ত মক্কা মদিনাতে মিলাদুন নবীর মিছিল বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন ওয়াহাবি এতটুকু মায়ের দুধ পান করেনি যে আজ থেকে 150 বছর পূর্বের কোন একজন ইমামের ফতোয়া দেখাবে যে বিদাত বলেছে মিলাদুন নবীকে। 150 বছর পূর্বে কোন ইমাম বিদাত বলেনি। যারা বলেছে মিলাদুন নবীকে, কেউ হারাম নাজায়েজ বলেনি। ইমাম জালালউদ্দিন সিউতি 500-550 বছর পূর্বেকার ইমাম, নবম শতাব্দীর মুজাদ্দিদ, নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে বলেছেন, নবী পাকের জন্মের তারিখে মানুষজনকে একত্রিত করে জমা হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বল না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সিরাতে হালবির মধ্যে ইমাম হালবি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়।
ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়া রশাদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। এইভাবে আমি যদি নাম গনাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যত মুহাদ্দিস ভারতের মাটিতে হাদিসের জ্ঞান নিয়েছেন তারা সকলে মিলাদুন নবী পালন করতেন এবং মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই প্রোডাক্টটা ভারতের প্রোডাক্ট না, মিলাদুন নবী হচ্ছে মদিনার প্রোডাক্ট, মক্কার প্রোডাক্ট। ওই মদিনা থেকে, মদিনা মক্কা থেকে এই দেশে এসেছে। কোথায় থেকে এসেছে? মদিনা মক্কা থেকে। তাই আপনি দামিশকে চলে যান, শাম দেশে চলে যান, আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দেয় যাওয়ার, দেখবেন ওখানে শুধু একদিন দুদিন না, রবিউল আউয়াল আর রবিউল সানি 2 মাস পর্যন্ত মিলাদুন নবী পালন করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 মাস পর্যন্ত গলি গলিতে মাহফিল দেখতে পাবেন, বাড়ি বাড়িতে লাইটিং দেখতে পাবেন, এলাকা এলাকাতে মাহফিল দেখতে পাবেন। কারণ নবী মুস্তাফা যেই দিনে এসেছে ওই দিনটাতে কেউ যদি খুশি না হয়, আল্লাহর কসম খেয়ে বলি ওর অন্তরে কোনোদিন ঈমান থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক এসেছেন আর খুশি না, হ্যাঁ, ফের মানুষকে বুঝাবে কি এই দিনে নবী এসেছে, এই দিনে ইন্তিকাল করেছে, বুঝাবে না? তো তোর নবী মরে গেছে, তুই দুঃখ পালন কর, কান ওটাও তো পালন করিস না। আমাদের নবী জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, নিজের কবরে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিন্দা ব্যক্তির যে মৃত্যুদিন পালন করবে ওর মতন জাহিল মূর্খ কেউ আছে? জিন্দা ব্যক্তির জন্মদিন পালন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবী যে দুনিয়াতে এসেছেন এর চাইতে বড় নিয়ামত কিছু না। নবী না আসতেন তো না কুরআন আসতো, না ইসলাম আসতো, না জমিন আসমান কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না। এটাই হলো সহিহ আকীদা। এই আকীদার বিরুদ্ধে এই হাদিসকে যারা জাল বলে, এদের ঈমান হচ্ছে জাল, এদের আকীদা হচ্ছে জাল। এদের আকীদা আর ইহুদির আকীদার মধ্যে কোনো তফাৎ নাই। ইহুদিও বলছে আল্লাহর হাত পা আছে, এরাও বলছে আল্লাহর হাত পা আছে। তাই এদের থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।